আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ক্লাসে তোমাদেরকে আমরা শেখাবো তোমাদের পাঠ্য বইয়ের, যেহেতু আমরা বইয়ের পেজ টু পেজ যাচ্ছি। আমরা ১, ২, ৩ তিনটা ভিডিওতে ১ নাম্বার পেজ, ২ নাম্বার পেজ, ৩ নাম্বার পেজ দিয়েছি। আজকে আমরা পেজ নাম্বার ৪ নিয়ে আলোচনা করব, প্রথম অধ্যায়ের, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের ৪ নাম্বার পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করব। যারা প্রথম রানার্স টিচিং রুমে এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তো আমরা আর কথা না বাড়িয়ে চলো চলে যাই আমাদের আজকের ৪ নাম্বার পৃষ্ঠা, অর্থাৎ পাঠ্য বইয়ের ৪ নাম্বার পৃষ্ঠার যেই ক্লাসটি রয়েছে সেই ক্লাসে, অর্থাৎ গণিত বইয়ের পর্ব ৪ এ। এগুলো তোমরা প্লেলিস্টে পাওয়া যাবে। প্লেলিস্টে গেলেই তোমরা দেখতে পাবা। আর একটা কথা, সেটা হচ্ছে আমরা যেভাবে বোঝানোর চেষ্টা করছি একদম 100% নির্ভুল তুমি এইভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। ২০২২ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখো ২১০৪৬০৯১ জন শিক্ষার্থী ছিল। এই যে সংখ্যাটি কিভাবে পড়বো ও লিখবো এটা জানতে হবে। সংখ্যাটা মূলত আমরা কিভাবে পড়বো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই না? এইভাবে আমরা স্থানীয় মান অনুযায়ী পড়বো। তো এখন দেখো আমরা আগের পেজগুলোতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ নিযুত পর্যন্ত কিন্তু পেয়েছিলাম। এখন আমরা আরেকটা সংখ্যা বাড়ার কারণে আমরা আরেকটা ঘর পাইলাম, সেটা হচ্ছে কোটি। এবং আমরা জানি যে আমাদের সংখ্যাগুলো কিভাবে পড়তে হয়। সংখ্যাগুলো পড়তে হয় দশক আর একককে একসাথে মিলিয়ে পড়তে হয়, অযুত আর হাজারকে একসাথে মিলিয়ে পড়তে হয়, নিযুত আর লক্ষকে একসাথে মিলিয়ে পড়তে হয়। আর কোটি যতই আসুক সেটা এই কোটির ঘরে দিয়ে দিলেই হবে। ১০ কোটি হলে কোটির ঘরে ১০ দিয়ে দিলে হবে, ২০ কোটি হলে কোটির ঘরে ২০ দিয়ে দিলেই হবে। তো এখানে আমরা সংখ্যাগুলোকে স্থাপন করি। তো সংখ্যাটা আমরা এখান থেকে দেখি, একটু একটু জুম আমরা করি, ছোট করি, তাহলে আমরা দেখতে পাবো সংখ্যাটা। তো ১ হচ্ছে কি এককের ঘরে, তাই আমরা ১ কে এককের ঘরে দিলাম। ৯ হচ্ছে দশকের ঘরে, ০ হচ্ছে শতকের ঘরে, তারপর হচ্ছে ৬ হচ্ছে হাজারের ঘরে, ৪ হচ্ছে অযুতের ঘরে, ০ হচ্ছে লক্ষের ঘরে, ২ হচ্ছে নিযুতের ঘরে, সরি ১ হচ্ছে নিযুতের ঘরে, আর ২ হচ্ছে কোটির ঘরে। তো আমরা এটা কিভাবে পড়বো? আমরা পড়বো হচ্ছে এভাবে, দেখো খুব সুন্দরভাবে ৯১ কে আমরা একসাথে পড়বো ৯১, তাই না? ৯১। তো আমরা এভাবে পড়বো ০ ০ মতো। আর এখানে আমরা দুইটাকে অযুত আর হাজারকে একসাথে পড়লে ৪৬,০০০, দুইটা মিলে আমাদের ৪৬,০০০ হচ্ছে। এবং আমাদের ১ আর ০ একসাথে মিলিয়ে পড়লে ১০ লক্ষ। আর এখানে ২ কোটির ঘরে ২ কোটি। তো আমরা কি পাইলাম? ২,১০,৪৬,০৯১। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমরা এভাবে সুন্দর করে স্থানীয় মান অনুযায়ী সংখ্যাটি পড়তে পারি। এরপর আমাদের চলে আসলো যে আসলে আমরা আন্তর্জাতিক গণনা রীতিতে আমাদের মনে রাখতে হবে ১ নিযুত বা ১০ লক্ষকে ১ নিযুত বা ১০ লক্ষকে ১ মিলিয়ন বলে। ১০ লক্ষ সমান সমান ১ মিলিয়ন, এটা মনে রাখতে হবে। একটু লিখে নাও, ১০ মিলিয়ন সমান, সরি ১০ লক্ষ সমান সমান ১ মিলিয়ন। ১০ লক্ষ সমান সমান ১ মিলিয়ন। মনে থাকবে? ১০ লক্ষ সমান সমান কি? ১ মিলিয়ন। আশা করি মনে থাকবে। ১ নিযুত, ১০ লক্ষ মানে হচ্ছে ১ নিযুত। ১ নিযুত সমান সমান ১ মিলিয়ন। তো আমরা মনে রাখবো এভাবে একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি। এখন একটা জিনিস খেয়াল করো, এককের ঘরে কত? আমরা এটা লিখলাম। দশকের ঘরে আমরা এটা লিখলাম। তাহলে শতকের ঘরে আমরা এটা লিখলাম। হাজারের ঘরে যেভাবে ছিল সেইভাবে লিখলাম। তো এখানে আরেকটা হচ্ছে ১০ লক্ষ। তো ১০ লক্ষ আর কোটির ঘরে আছে কত? ২। আচ্ছা, এইটা আসলে আন্তর্জাতিক গণরীতিতে আমরা সংখ্যাটা কিভাবে পড়বো? দেখো, ব্যাপারটা হচ্ছে সংখ্যাগুলো আমরা এভাবে পড়বো: একক, দশক, শতক, একক, দশক, শতক। এবং হাজার হবে হচ্ছে কিভাবে? হাজার হবে হচ্ছে পরের তিনটাকে একত্রে গেলে, অর্থাৎ একক, দশক, শতক। আর হাজার হচ্ছে পরের তিনটা সংখ্যাকে একত্রে মিলিয়ে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে হাজার পড়বো। মিলিয়ন পরের তিনটা সংখ্যাকে একত্রে মিলিয়ে আমরা মিলিয়ন পড়বো। আমি আবার বলতেছি, একক, দশক, একক, দশক, শতক। একক, দশক, শতকের পরে আমরা যে হাজার লিখবো সেই হাজার হচ্ছে আমাদের ডান থেকে বামে তিনটা ঘরকে একত্রে মিলিয়ে আমরা হাজার পড়ব। এবং আমাদের মিলিয়নের ক্ষেত্রেও তিনটা ঘরকে একত্রে মিলিয়ে আমরা মিলিয়ন পড়ব। তা আমরা এখন এক কাজ করি, এককের ঘরে আমরা ১ ছিল ১ দেই, দশকের ঘরে ৯ ছিল ৯ দেই, শতকের ঘরে ০ ছিল ০ দেই, হাজারের ঘরের এই প্রথমটা আমরা কি দেই? প্রথমটায় আমরা
6 দেই, তারপরে দ্বিতীয়টায় আমরা 4 দেই, তৃতীয়টায় আমরা 0 দেই এবং মিলিয়নের ঘরে 1 দেই এবং 2 দেই। কথা বুঝাইতে পারছি? তো আশা করি কথাটা তোমাদের বুঝাইতে পারছি। অর্থাৎ আমরা ওই সংখ্যাটাকে জাস্ট এই যে এই 4টায় বসাবো। তো এখানে আরেকটু আমি বুঝাই ব্যাপারটা, আরেকটু ক্লিয়ার করি তোমাদের, তাইলে আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবা। তোমরা সবাই কিন্তু আন্তর্জাতিক পদ্ধতির আগে স্থানীয় পদ্ধতিতে একক, দশক, শতক শিখছো, তাই না? তো আন্তর্জাতিক পদ্ধতির ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি এককের ঘর এককই থাকবে, দশকের ঘর দশকই থাকবে, শতকের ঘর শতকই থাকবে এবং হাজারের ঘর হবে ডান থেকে বামে পরের 3টা সংখ্যা নিয়ে এবং মিলিয়নের ঘর হবে ডান থেকে বামে এর মানে আরো পরের 3টা সংখ্যা নিয়ে। বিলিয়ন যদি থাকতো তাহলে ডান থেকে বামে আরো 3টা সংখ্যা মিলিয়ে বিলিয়ন হইতো। সেই অনুযায়ী কিন্তু আমরা স্থাপন করলাম। এখানে যে সংখ্যাটা এককের ঘরে 1 ছিল দিলাম, দশকের ঘরে 9 ছিল দিলাম, শতকের ঘরে 0 ছিল দিলাম, তারপরে হাজারের ঘরের ভিতর থেকে প্রথমটায় আমরা 6 দিব, তারপরেরটা আমরা কত দিব? 4 দিব। এই যে এখান থেকে এটা একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক। আর পরের 3টা হচ্ছে হাজারের ঘরে। তারপরের 3টা হচ্ছে আবার মিলিয়নের ঘরে। 3টার ভিতরে এটার সামনে কিছু নাই, তাই আমরা এটা ফাঁকা রাখলাম। এখন আমরা মিলায়া মিলায়া পড়বো। আমি বলি হাজার এই 3টা ঘরকে একত্রে মিলায়া হাজার পড়তে হয়। মিলিয়ন এই 3টা ঘরকে একত্রে মিলায়া মিলিয়ন পড়তে হয়। বা এখন যেহেতু 2টা ঘর আছে তাহলে 2টাকে একত্রে মিলায়া পড়লে 21 হয়। 21 মিলিয়ন। আমরা কিভাবে পড়বো? 21 মিলিয়ন। তাহলে হাজারের 3টাকে একত্রে মিলাইলে 46, 46,000 এবং এই 2টাকে একত্রে মিলায়া পড়লে 91, 46,091। তাহলে আন্তর্জাতিক গণনার রীতিতে আমরা কিভাবে পড়বো এটা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তো এটাই ছিল আমাদের আন্তর্জাতিক গণনার রীতিতে আমরা কিভাবে পড়বো তার সমাধান। এটা ছিল আমাদের 4 নাম্বার পৃষ্ঠার সমাধান। 5 নাম্বার পর্বে আমরা 5 নাম্বার পৃষ্ঠার একদম খালি ঘর থেকে শুরু করে যে অঙ্কগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে সলভ করে দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।